এই প্যাকেজিংগুলো নষ্ট, আমাদের ডেলিভারি চার্জ নষ্ট, আমাদের সময় নষ্ট, আমাদের পার্সেল নষ্ট, এতগুলো ক্ষতি যে আপনারা করতেছেন, এর বিচার কি আল্লাহ করবে না? আল্লাহ তো সবার, আল্লাহ কি এর বিচার করবে না? উত্তরটা আপনারা দিয়ে যাবেন। ধন্যবাদ। কিরে পার্সেলগুলোর কি হয়েছে? এত চিন্তার মধ্যে আছিস কেন? এতগুলো পার্সেল রিটার্ন, চিন্তা করছি যে ব্যবসা করব না ব্যবসা বাদ দিয়ে দিব। ভাবতে পারিস যে পার্সেলগুলো কোনো কারণ ছাড়া প্রত্যেকটা ইনটেক পার্সেল কাস্টমার রিটার্ন করে দিছে। পার্সেল যাওয়ার পরে কাস্টমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন দিলে রিসিভ করছে না, লাগাতার ফোন দিচ্ছি কোনো খবর নাই। কেউ ফোন ধরলে বলে আমি ঢাকায় ছিলাম, রংপুর চলে আসছি। কেউ বলে ভাই পার্সেল নিব, টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে। তারপর আবার কেউ বলে যে ভাই পার্সেলটা অর্ডার করছিলাম, আরেক জায়গায় দেখছি আরেকটা অর্ডার করছি। মানে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে যে কি জিল্লুতিতে আছি, মানে ব্যবসা ছেড়ে দিতে ইচ্ছা করছে। একটা চিন্তা কর, একটা এই কয়েকদিনে, এটা লাস্ট কয়েকদিনের ক্যান্সেল, মানে এটা কিন্তু মানে সারা মাসের ক্যান্সেল না, সারা মাসে তো আরও ক্যান্সেল আসলে ভিডিও করতে ইচ্ছা করে না, দেখাতে ইচ্ছা করে না, কিন্তু না হয়েও বাধ্য হয়ে যাচ্ছে এগুলো দেখাইতে। মানে এত যদি পার্সেল ক্যান্সেল আসে তাহলে আমরা ব্যবসা করবো কিভাবে? আরও পার্সেল ক্যান্সেল আসে। মানে যদি এরকম হয়তো পার্সেলটা গেছে কাস্টমারের কাছে, কাস্টমার খুলছে, দেখছে, পছন্দ হয় না, রিটার্ন করছে, এটা মেনে নেওয়া যায় যে আমাদের পার্সেল খারাপ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটা ইনটেক পার্সেল যে সেই পার্সেলগুলো আমরা যেভাবে ইনটেক করে পাঠাইছি, পার্সেলগুলো কিন্তু খুলে নাই এবং কাস্টমারের কাছে যায় নাই, তার আগে ক্যান্সেল। দামি দামি পার্সেল, কম দামি পার্সেল, সব রকম পার্সেল। এই যে 4500 টাকার পার্সেল, এটা এত দামি পার্সেল যদি পাঠাই, যদি কাস্টমার না নেয়, এই দামি পার্সেল যদি নষ্ট হয়, কুরিয়ার কি দিবে? গত কদিন আগে একটা পার্সেল মানে কুরিয়ারে দেখাইছি, এই যে পার্সেলটা আছে, দে বার কর, দেখাই কাস্টমারদেরকে। ওই যে নিচে, এই যে এই পার্সেলটা রিটার্ন আসছে, রিটার্ন আসার পরে যেরকম হয়ে গেছে। এখন কি সমস্যা এই জায়গাতে আমাকে বলেন? যেখানে আমার প্রোডাক্ট খারাপ, প্রোডাক্টের মানে কোয়ালিটি ভালো না, দাম অনুযায়ী বা আদার্স কিছু, এই যে পার্সেলটাকে আমি কোনো কাস্টমারকে দিতে পারবো? এটাকে দেওয়ার মতো কোনো কাস্টমারকে আমি কি, আমার মানে কাস্টমার টাকা দিয়ে কি এই ভাঙা প্রোডাক্টটা কিনবে? তো আপনারা তো বুঝেন যে এই প্রোডাক্টগুলো একটা কোম্পানিতে অর্ডার দেওয়ার পরে এই পার্সেলগুলো এরকম হয়ে যায়। তো আপনারা ক্ষতি করার জন্য অর্ডার করেন, কি মজা পান? এটা এই ভিডিওটা তাদেরকে উৎসর্গ করতেছি যারা ভাবে যে অনলাইনটা অর্ডার করলে বাসায় প্রোডাক্ট চলে আসে, টাকা পয়সা কিছু লাগে না। হয়তোবা সরকারি কোনো একটা প্রজেক্ট যেখানে টাকা দিলাম না, প্রোডাক্ট অর্ডার করলাম, আসবে, নিব না নিও নাই, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি টাকা দিচ্ছি না, যেহেতু আমার কোনো লাভ লস কিছুই নাই। কিন্তু আমাদের জীবনটাই লস। আমাদের যে এখানে পার্সেলগুলো ক্যান্সেল আসছে, প্রত্যেকটা কিন্তু ডেলিভারি চার্জ কুরিয়ারকে দিতে হয়েছে। কাস্টমার মানে কুরিয়ার কোম্পানি কিন্তু কুরিয়ার চার্জ কিন্তু বাদ দিবে না, আপনি নেন বা না নেন। পার্সেলটা আমরা যখন কুরিয়ারে হ্যান্ড ওভার করবো, সাথে সাথে কিন্তু কুরিয়ারটা কোম্পানি পার্সেলগুলো নিয়ে টাকা নিয়ে নিবে। এরপরে আপনি পার্সেল আপনার কাছে যাবে, আপনি নেন বা না নেন সেটা কুরিয়ারে দেখার বিষয় না, তারা কিন্তু টাকাটা কেটে নেবে আমাদের অ্যাকাউন্ট থেকে। তাহলে বলেন যে আপনারা কি দুঃখে পার্সেলটা অর্ডার করে ক্যান্সেল করতেছেন? মানে আমাদের দোষটা কোথায়? যে আমাদের পার্সেল খারাপ হলে আপনারা বলতে পারেন যে আপনার পার্সেল খারাপ, আমরা নিচ্ছি না, সেটা আমরা মেনে নিব যে হ্যাঁ আমরা পার্সেল খারাপ, আমরা ভালো করবো। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যখন ইনটেক পার্সেল রিটার্ন করেন, আমাদের কাছে কষ্ট লাগে যে আপনারা মানে কেন আমাদের ক্ষতি করার জন্য অর্ডারগুলো করেন। আচ্ছা, খুলি একটা পার্সেল, খুলে দেখাই যে পার্সেলগুলো কি অবস্থা। ভিডিও ভালো থাকলে তো ভালো, না থাকলে তো মানে কিছু করার নেই আমাদের। যেহেতু এটা দেখালাম, যে হাতের সামনে আপনাদেরকে প্রমাণ দেখালাম যে পার্সেলটা কি হয়েছে, ইনটেক পার্সেল। হ্যাঁ, পার্সেলটা কিন্তু কাস্টমারের কাছে যায় নাই। এই পার্সেলের যদি এখন হিস্ট্রিগুলো দেখায় আপনাদেরকে, মানে কেন ক্যান্সেল করছে, আপনারা দেখেন তো পার্সেলটাতে কোনো রকমের কোনো ডিফেক্ট আছে কিনা, বা কোনো মানে ডুপ্লিকেট মাল কিনা। যেরকম পাঠাইছি আমাদের অফারের প্রোডাক্ট, একটা মেটাল ম্যাগনেট বেল্ট, সবকিছুই কিন্তু ওকে, এত সুন্দর করে প্যাকেট করে দেয়, বাবুল করে, যেন আপনাদের হাতে অবধি পর্যন্ত প্রোডাক্টটা ভালো অবস্থায় জানেন। আপনি নেওয়ার সময় কিন্তু চেক করে নিতে পারবেন, প্রোডাক্টটাতে কিন্তু চার্জ আছে, যথেষ্ট চার্জ আছে চেক করার জন্য, যেন আপনাদের কাছে প্রোডাক্টটা যাওয়ার পর আপনার প্রোডাক্টটা চেক করে নিতে পারেন। আপনাদের অনেকে বলে ভাই প্রোডাক্ট চেক না করে নিব না, অবশ্যই চেক করে নেবেন অনলাইন অর্ডার করলে। দেখেন প্রপারলি ওকে, কাস্টমার খুলেও নাই, পার্সেলটা নেয় নাই। 1050 টাকা একটা পার্সেল ছিল, সেম পার্সেল এটাও। দেখেন সম্পূর্ণ ভালো প্রোডাক্ট, কোনো রকমের কোনো কিছু না। আমরা কিন্তু ইনটেক পার্সেল খুলতেছি, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রানিং, ওয়ার্কিং, এবং কিন্তু যেরকম প্যাকেজ অর্ডার করা হয়েছে সেম টু সেম সব কিছুই। এগুলো আর খুলতেছি না, জাস্ট খালি দেখাচ্ছি। এটা কিন্তু মোবাইল ঘড়ি ছিল, দামি একটা পার্সেল, 4500 টাকা দামের পার্সেল। দেখেন 4500 টাকা দাম, 4500 টাকা দামের পার্সেল। সেই পার্সেলটা কিন্তু কোনো কারণ ছাড়া ইনটেক অবস্থায় রিটার্ন আসছে। দেখেন একদমই সম্পূর্ণ ওকে, কোনো রকমের ডিফেক্ট, কোনো রকমের কোনো কিছু না। এটা মোবাইল ঘড়ি, এটা কিন্তু না খুলে দেখিনি তো, ও তো মানে ফ্রড কাস্টমার। এগুলো ম্যাক্সিমাম একটা প্রতিষ্ঠানকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য এই কাজগুলো করে। এমন অনেক মার্চেন্ট আছে যারা দেখে যে একজনের বিজনেস ভালো চলতেছে, তার ক্ষতি করার জন্য কাজগুলো করে। আমাদেরকে কয়দিন আগে আমরা কিন্তু পোস্ট করছিলাম আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে, যে এক মার্চেন্ট উনি আমাদেরকে হুমকি দিচ্ছে যে আপনাদের ব্যবসা নষ্ট করে দেবো। কিভাবে নষ্ট করবে? প্রোডাক্ট অর্ডার করে ক্যান্সেল করবে। তো যার কারণে আমরা ডেলিভারি চার্জ আপনাদের কাছে চাইলে আপনারা কি ভাবেন যে ফ্রড প্রোডাক্ট পাবেন না, কিন্তু আপনারা যখন ক্যান্সেল করে রিটার্ন করেন, তখন আমরা আপনাদেরকে কি বলবো?
অনেকেই ভিডিও করে, অনেক খারাপ খারাপ গালিগালাজ দেয়, আমরা দিব না গালিগালাজ, কারণ এই প্রোডাক্টটার যে ক্ষতি আপনারা করতেছেন এই ক্ষতিটা কিন্তু ভাই আজকে দিয়ে শেষ না। আমি ব্যবসা প্রতিষ্ঠান হয়তো বা চালাবো, লাভ করবো লস করবো সমস্যা নেই, কিন্তু আপনাদের যে ডেলিভারি চার্জের টাকাটা কিন্তু একসময় দিতে হবে, দুনিয়াতে না দিলে আখিরাতে দিতে হবে। তো সেই চিন্তা করে আপনারা অর্ডার করবেন। আপনি হয়তো আমার ক্ষতি করতেছেন, আরো অনেকেই ক্ষতি করতেছেন, সবার ক্ষতি কিন্তু ভাই আল্লাহ তাআলা সহ্য করবে না। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা, ছোট মার্চেন্ট, আমরা বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা দোয়া। প্রত্যেকটা পার্সেল কিন্তু সুন্দরভাবে প্যাকেজিং করা, প্রত্যেকটা ওয়ার্কিং, প্রত্যেকটা কিন্তু একদম ফুলফিল ওকে প্রোডাক্ট দেন। তবু আপনারা কিন্তু পার্সেলটা খুলে দেখে রিটার্ন করলে ভালো লাগে, কিন্তু দেখেন এই যে প্যাকেজিং নষ্ট, পার্সেলের আমাদের ডেলিভারি চার্জ নষ্ট, আমাদের পার্সেলটা অনেক সময় প্যাকেট নষ্ট হয়ে যায়, যেটা দেন প্যাকেট নষ্ট হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা টোটালি আমাদের নষ্ট, মানে এই প্রোডাক্ট আমরা কাউকে দিতে পারবো না। হয়তোবা দেখা গেল যেটা অফার দিয়ে আমরা হয়তোবা কাউকে গিভওয়ে দিয়ে দেবো, এছাড়াও এই প্রোডাক্ট বিক্রি করার মতো অবস্থা নেই। আমরা আমাদের বিবেক থেকে এই পার্সেল কাউকে দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা একটা পার্সেল 4500 টাকার পার্সেল। প্রত্যেকটা পার্সেল দেখেন, পার্সেলগুলো কিন্তু কুরিয়ারে পাঠানো হয় বাবুল করে, দেখছেন কত সুন্দরভাবে আছে। দেখেন বাবুল কিন্তু এখনো ওকে, আমরা কিন্তু দামি বাবুল ব্যবহার করি যেন সহজে নষ্ট না হয়। মোবাইল ঘড়ি দেখেন, পার্সেলগুলো প্যাকেটগুলো নষ্ট হয়ে গেছে, এইভাবে কিন্তু আরো নষ্ট হয়ে যায়, যেহেতু ছোট পার্সেল একটু শক্তপোক্ত বলে এটা আছে মোবাইল ঘড়ি। তো এই হচ্ছে আমাদের আপডেট দেওয়ার উদ্দেশ্য কিন্তু একটাই, আপনারা যারা ভাবেন টাকা দিলে প্রোডাক্ট পাবেন না, এই ভিডিওগুলো তাদের জন্য। আপনারা যে প্রোডাক্ট পাঠানোর পরে নেন না, তাহলে এই ডেমারেজগুলো কি আপনি দিবেন? আপনি যে ডেলিভারি চার্জ দিতে চাচ্ছেন এবং পার্সেল পাঠানোর পরে ক্যান্সেল করছেন, এটা লাইভ রেকর্ড দেখাই। এদিকে এই পার্সেলটা পাঠাইছিলাম এক কাস্টমারকে, এই দেখেন, আপনারা জাস্ট দেখেন, ওনাকে পার্সেল পাঠানোর পরে আর কোনো মেসেজের রিপ্লাই করে না, কোনো রিপ্লাই নাই, এত মেসেজ এত কল, কোনো রিপ্লাই করে না, মেসেজ সিন করতেছে, কোনো রিপ্লাই করতেছে না। জাস্ট দেখেন, আমাকে পাঠিয়ে দেন, আমি হ্যাঁ পাঠিয়ে দেন, নিয়ে নিব। ওনাকে ভিডিওতে পর্যন্ত দিয়েছিলাম যে আমাদের ডেলিভারি খরচটা উনি দিবে না, উনি বলছে একসাথে দিয়ে দিব, দেখেন একসাথে দিয়ে দিব, পাঠিয়ে দেন, প্যারা নাই কোনো। অনেক বিশ্বাস করে ওনাকে দিছি, ওটা ওনার অরিজিনাল ছবি কিনা জানি না, যদিও ফেক মনে হচ্ছে। ওনাকে কল দিলে কল রিসিভ করে না, কোনো যোগাযোগ নাই, কোনো মেসেজ রিপ্লাই দেয় না। দেখেন কতবার কল দিছি, কতবার কল, প্রত্যেকটা মেসেজ উনি সিন করছে। দেখেন ডেলিভারি চার্জটা দিবেন না, দেখেন মেসেজে সিন করে না। ওনাকে যদি রাইট নাও এখন কল দেই, উনি লাইনে আছে কিনা জানি না, মেবি লাইনে নাই হয়তো বা। মানে এরকম ফ্রড কাস্টমারদের জন্য আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। এখন আমাকে বলেন উনি কি দুঃখে কি দরকারে উনি অর্ডার দেখতে কিন্তু করছেন। ভদ্র মানুষই মনে হচ্ছে, মুখ দেখে বোঝা যায় না যে মানে এরকম মানুষ হতে পারে। দেখেন মানে ওনার কি দুঃখে উনি আমাদের অর্ডার করে পার্সেলটা আমাদের রিটার্ন করলো এবং ক্ষতি করলো। ওনার উদ্দেশ্যটা কি আমাকে বুঝান, মানে কি মজা পাইলে উনি আমাদের ক্ষতি করে? এখানে কি কোনো লস আছে বা লাভ আছে? এটা একটা দামি পার্সেল এবং বড় পার্সেল। হ্যাঁ পার্সেলটা কিন্তু অনেক বড়। আমরা দেখেন কয় লেয়ারের বাবল দিয়েছি, 3-4 লেয়ারের বাবল দিয়েছি যেন পার্সেলটা নষ্ট না হয়ে যায়। তবুও দেখেন পার্সেলটা যখন রিটার্ন আসে তখন কিন্তু এটা আর আগের অবস্থায় থাকে না, এটা আপনারা বুঝেন। তবুও আপনারা পার্সেলগুলো অর্ডার করে মনস্যকে ক্যান্সেল করেন, কারণ আপনাদের টাকা লাগে না ক্যান্সেল করতে। একটা ফোন করে বা একটা মেসেজ রিপ্লাই না করলে আপনাদের দায়িত্ব শেষ। পার্সেল যাওয়ার পর যখন রাইডাররা আপনাদের পিছনে পিছনে ঘুরে খুব ভালো লাগে, কল দেয়, নাম্বার ব্লক লিস্টে রাখে, কল দিলে বলে এতবার কল দিচ্ছেন কেন, মানে বিরক্ত হয়ে যায়। দেখেন কি সমস্যা, এখানে কোনো সমস্যা নাই। ওনার সমস্যা হচ্ছে উনি পার্সেল অর্ডার করে ক্যান্সেল করবে, এটা হচ্ছে ওনার সমস্যা। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওনাকে কল দিয়েছে কাস্টমারকে যে পার্সেলটা নিচ্ছেন না কেন, উনি বলতেছে আমি আপনাদেরকে হয়রানি করার জন্য অর্ডার করতেছি। এই ভিডিওগুলো আছে অনেক, আপনারা দেখেন অনলাইনে, হয়রানি করার জন্য অর্ডার করতেছে। ওনার উদ্দেশ্য হয়রানি করা, ওনার উদ্দেশ্য হচ্ছে মার্চেন্টের ক্ষতি করা। তো এখন আপনাদেরকে বিশ্বাস করবো কিভাবে? আপনি আমাকে বলেন যে আমাকে বিশ্বাস করেন, আপনারা বলেন হাতের 5টা আঙুল সমান না, তো হাতে যে 5টা আঙুল সমান না, তাহলে আমি আপনাকে বিশ্বাস করবো কিভাবে যে আপনি অথেন্টিক কাস্টমার? হ্যাঁ আমরা অনেক কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই, তাদের রেকর্ড হিস্ট্রি দেখি, অনেকে রেকর্ড হিস্ট্রি ভালো থাকার পরে ক্ষতি করে। আসলে ভাই দুনিয়াতে বিশ্বাস জিনিসটাই এখন হয়ে গেছে খুবই ডিফিকাল্ট বিষয়। আমরা বিজনেস করতেছি, আমাদের টেলার্স আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের অসংখ্য প্রোডাক্ট আছে, প্রত্যেকদিন লাইভ ভিডিও আপডেট দেওয়া হয়, তবু আপনারা আমাদেরকে বিশ্বাস করেন না। কিন্তু আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আমরা চিন্তা করি আপনারা মুসলমান, আপনাদের ধর্ম মানেন, আপনি অবশ্যই জানেন যে মানুষের ক্ষতি করা কিন্তু কোনো ধর্মেই কিন্তু নেই। এই যে এই প্যাকেজিংগুলো নষ্ট, আমাদের ডেলিভারি চার্জ নষ্ট, আমাদের সময় নষ্ট, আমাদের পার্সেল নষ্ট, এতগুলো ক্ষতি যে আপনারা করতেছেন, এর বিচার কি আল্লাহ করবে না? আল্লাহ তো সবার, আল্লাহ কি এর বিচার করবে না? উত্তরটা আপনারা দিয়ে যাবেন। ধন্যবাদ।